চ্যানেল ভিলেজ কালচার। আজকে আমরা একটা চাল কুমড়োর রেসিপি দেখাবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করবেন। লাইকটা ভুলে যাবেন না। কাটা দরকার নেই, এমনি হ্যাঁ চলে এসো। আর আমাদের চাল কুমড়োগুলো কেমন হয়েছে দেখুন, চালের উপরেই চাল কুমড়ো হয়েছে দেখুন। এ বাবা, গাছটা ছিঁড়ে নিয়ে এলে তো ওই দেখুন, একদম কি দারুণ টাটকা চাল কুমড়ো। ও ভুলে গেছি, এটা তো ফটো। দূর 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 দূর। কুমড়োটা আপাতত ছেলেকে দিয়ে একটু কাটিয়ে নিচ্ছি। ছোটো মানুষ কাটতে তো পারে না, একটু অসুবিধা হচ্ছে। তো একটা ফাল দিয়ে দাও। চাল কুমড়োর গার কাটাগুলো দেখেই ওরকম করছে। তো বন্ধুরা, এই চাল কুমড়োটা তো ছেলে তুলে দিল, আর ছেলে কেটেও দিল, আর আমি এইভাবে একটু ছুলে নিচ্ছি। এরপরে চাল কুমড়োর পকেট বানাবো। তো পকেটটা অবশ্যই আপনাদের দেখাবো কী করে চাল কুমড়োর পকেট বানাচ্ছি। অ্যাকচুয়ালি এই রেসিপিটির নাম হচ্ছে আপনার চাল কুমড়োর পকেট ভাজা। তো পকেটের ভিতর পুর দেবো, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। তো চাল কুমড়োগুলোকে এইভাবে না, এইভাবেই বড় পকেট করে ঠিক আছে, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটা কাটাটা ঠিকঠাক হয়নি, এগুলো ছোট পকেট হবে। এইগুলো এরকম পাতলা করে কেটে নেব, যেহেতু চপের মতন ভাজা হবে। না, বেসন আজকে চাল গুঁড়ো দিয়ে আর বেসন দিয়েই করব, কর্নফ্লাওয়ার দেবো না। ওটা কিন্তু বেশি পাতলা হয়ে গেল। ডবল দিয়ে টেকনোলজিয়া। মোরগটা দেখাবো তো প্রোটেস্ট করছে। হয়ে যাবে, আর লাগবে তাহলে করতে থাকো না। দেখাবো দর্শকদের। তো এইভাবে কেটে নেওয়ার পরে আমি পকেট বানাচ্ছি। দেখুন, একটা ধারালো ছুরি দিয়ে নেবেন। ছুরি দিয়ে এইভাবে মাছ বরাবর, এই দেখুন আমি কাটছি, মাছ বরাবর এই টাইপের পকেট বানিয়ে নেবেন। আমি এবার একে একে সবগুলো এরকম পকেট বানিয়ে নিই, তারপর পুর রেডি করব। পুরের মশলাটা দেবো। এই দেখুন, একদম গাছ থেকে টাটকা টাটকা লঙ্কা তুলেছি, এই দেখুন একদম চকচক করছি। তো এই যে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, আর লবণ দেব, আর সর্ষে বাটা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সর্ষের পুর হবে, দারুণ ঝাঁঝ হয়, হেভি টেস্ট হয়। আপনারা করে দেখবেন ঘরে, সত্যি সুন্দর লাগবে। মানে এটা হচ্ছে আমার ছেলের ফরমাইশ, এটা আমার না। মানে যখনই গাছে চাল কুমড়ো দেখে এটা খাওয়ার জন্য, মানে বাচ্চা কাচ্চা সত্যি খুব ভালো খায়। একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, সত্যি খুব ভালো লাগবে। আমার ছেলের ফরমাইশ, মানে এটা চাল কুমড়ো দেখলেই শুরু হয়ে যায় পকেট ভাজা খেতে হবে, যার জন্য এটা করা। মশলাগুলোকে বেটে নিই। করে দেয় না। করে দিচ্ছে। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন, কিন্তু মিক্সিতে বাটলে একটু আঠা আঠা রাখবেন। পুরো জল জল করলে ওর ভেতর পুরটা ভরা যাবে না।
এই বাটাটায় যতটা সম্ভব মানে পুরের বাটাটায় যতটা সম্ভব জল কম দেবেন, যত আঠা হবে তত পুরটা আপনার ভরতে সুবিধা হবে। সবুজ কেন হয়ে গেল? কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা এত সবুজ? কাঁচা লঙ্কা 4-5টা দিলাম, একটু ঝাল ঝাল হলে টেস্টটা দারুণ লাগে। আর তুমি কি বাবার হিসাবে ঝাল দিচ্ছ নাকি? না, আর একটু বেটে নিই। তো বাটাটা আমার রেডি। পুরের বাটা কি দারুণ, বললাম না একটু আঠা আঠা হবে, এই দেখুন কি দারুণ আঠা আঠা হয়েছে। এবার আমি ব্যাটারটা রেডি করে নিই, যেহেতু চপের মতো ভাজা হবে ব্যাটারটা রেডি করি। তো এখানে আমি নিয়েছি খানিকটা বেসন আর খানিকটা নিয়েছি চাল গুঁড়ো, সব তো গামলায় মিক্স হয়ে গেছে। মিক্স করে নিয়েছি। তো একটু দেবো লবণ, লবণ দেবো, একটু হলুদ দেবো, জল দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিই। এর ভিতরে একটু লঙ্কার গুঁড়ো দিলে বা এরকম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলে তাও টেস্টটা আরও অন্যরকম হয়। তো যেহেতু বাচ্চা কাচ্চা খাবে, খুব বেশি ঝাল দেবো না, তাই ব্যাটারের ভিতর আমি ঝাল দিচ্ছি না। আপনারা চাইলে এটার ভিতর একটু জোয়ানও দিতে পারেন, তাতে টেস্টটা আরও সুন্দর হবে। আর এই যে চপ খাচ্ছি তার জন্য পেটে যে সমস্যাগুলো হয় সেগুলো একদমই হবে না। আমাদের জোয়ানের গাছ ছিল না, তো আমি আরেকটু দিয়ে দিচ্ছি কারণ অনেকটাই চাল কুমড়ো। তো সুন্দর একটা হলুদ ব্যাটার তৈরি হয়ে গেছে, মাখো মাখো। আর একটু পাতলা করে, কারণ ডালের বেসনটা যেহেতু শুকনো, জলটা আর একটু টানবে। বলে দাও না কেকের ব্যাটারের মতন করতে হবে। প্রায় হয়ে এলো। আচ্ছা, এবার পকেটটা দেখুন, এই যে পকেটটা যেটা বানিয়েছিলাম, এর পকেটটা কাজে দেবে। দেখুন পকেটের ভিতর পুরো ভরা হবে।
তো পকেটে এখন টাকা যাচ্ছে, বাহ, দেখতে পাচ্ছেন পকেটের ভিতরে টাকা ভরা হচ্ছে, এই দেখুন। তো এইভাবে আমি পকেটে আগে টাকাগুলো ভরে নিই, তারপর ভাজাটা খাওয়া হবে। এই, তো বন্ধুরা, আমার যেহেতু ডবল উনুন, তো ভাত বসিয়ে দিয়েছি, আর এবার কড়াই গরম করবো বলে এই জায়গায় এই কড়াইটা বসিয়ে দিলাম। উনুন ধরানো হয়ে গেছে, আর বাচ্চারা খাবে বলে সব লাইন দিয়েছে, পরে দেখাচ্ছি সেগুলো। এই দেখুন বাচ্চা কাচ্চা, আর এটা দেখছেন এটা খেজুর রস। তো আমি ওটা পরেই জাল দেবো, উনুনটা পরে ধরাবো, আগে বড়াটাই রেডি করে দিই। তো কড়াইটা একটু গরম, আরে ধোয়া ধোয়া একটু সরে যাও, সরে গিয়ে দাঁড়াও, সরে গিয়ে দাঁড়াও। আমি এখানটা দাঁড়াই তাহলে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিই। আর এই দেখেন, এই যে পুরগুলো সব পকেটে ভরে নিয়েছি, বলছিলাম পকেটে টাকা ভরেছি, তো এই যে পুরগুলো সব ভরা হয়ে গেছে। আর এই যে ব্যাটারটা, তো তেলটা একটু গরম হোক, তারপর ভাজাগুলো শুরু করব। পিরেটা নিয়ে আয়। পিরে পিরে ওই যে আরে আসো মোহাম্মদ ইউনুস। আমরা বাংলাদেশ যাব না, ইউনেস্কো ডেকে লাভ নেই, আমরাও আমি ইন্ডিয়ায় খুব শান্তিতে আছি। আমার বাংলাদেশে যে সব হাজা গুজো বন্ধুরা ঝগড়া চলছে, ডিটেল দিয়ে লাভ নেই। নাও। তো তেল প্রায় গরম হয়ে গেছে, কাটা দেবো না, কাটা দেবো না, টেনশন নেই, তোমরা আছো, আমি কাটা দেবো না। কাটা দিলে খোঁচাখাচি খাওয়ায়, তারপর বিপদে ফেলবো আমি, কাটা দেবো না। মনে আছে আমার একদিন সোজা না সেই একটা হয়ে গেছে নাও। শিরায় গিয়ে লেগেছিল কাটা। হ্যাঁ, তো এই দেখেন তেলটা গরম হয়ে গেছে, এবার এই যে বড়া এক এক করে ছেড়ে দিই। এই যে ব্যাটারে একটু কোটিং করে নিলাম। বাচ্চা হয়েছিল এরকম হয়ে গেল, এরকম লাইট লাইট ব্রাউন হয়ে গেল। হ্যাঁ, আগে তো ডার্ক ব্রাউন ছিল। হ্যাঁ, হোয়াট ভাতের ফ্যান, দেশি জালি। প্রচুর প্রোটিন, পারলে খেয়ে নাও। তো বন্ধুরা এপিট ওপিট করে ভেজে নিলাম, আর কি দারুণ কালার হয়েছে দেখুন বড়াগুলো। তো এক এক করে তুলে নিই, কালারটা দেখুন। এগুলো খাবি? অবশ্যই, তোমাদের জন্য ভাজা হয়েছে, খাবে তো অবশ্যই। একটু ঠান্ডা হতে লাগুক। তো এই যে একটু মিট করো, তুই ছেলেটাকে নিয়ে টেস্ট করার জন্য একদম শুরু করে দিয়েছে। তো বলো
কেমন হয়েছে বড়া খেতে? তো দর্শকদের কি বলবে? সব ঠিক হয়েছে, না ঝালটা বেশি হয়েছে। থেকে পাচ্ছিস ওনারা হ্যাপি বেটা। দর্শকদের এরকম বড়া বানাতে বলবে।